নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি পমফ্রেট মাছের তেল ঝাল। পমফ্রেট মাছটাকে ভাজবো, তার জন্য আমি তেলটা গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি নুন হলুদ মাখানো মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিয়েছি। এবারে ওই গরম তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু লাল লাল হয়ে এসছে, এবারে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকেও আমি এইভাবে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুগুলোকে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবারে আমি একটা পেস্ট বানাবো, তার জন্য মিক্সিতে দিয়ে দিয়েছি কালো সর্ষে, নুন, হলুদ, পোস্ত আর জিরের গুঁড়ো। এগুলোকে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে যে মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে কড়াইয়ে যে রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম সেটাকে একটু হালকা করে ভেজে নেব। এটা ভাজা ভাজা হয়ে এসছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরি। টমেটো পিউরিটাকেও ভালো করে মিশিয়ে নেব। এই আমার মেশানো হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ টক দই। টক দইটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে যে আমি ভেজে রেখেছিলাম আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। মশলার সাথে আমার মাখানো হয়ে গেছে, এবারে যে আমি পেস্টটা করে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই ঝোলটার সাথে সাথেই আলুটাও সেদ্ধ হবে আর মশলাটাও কষা হবে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ঝোলটাকে এবার একটু ফুটতে সময় দেব। এটা একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে গরম ভাতের সাথে। ঝোলটা আমার হয়ে এসছে, একটু নুনটা আমার কম হয়েছিল, আমি আরেকবার দিয়ে দিলাম। মশলার সাথে আমি নুন দিয়েছিলাম, তারপরে আমি চেখে দেখলাম, এবার দিয়ে দিলাম একটু পরিমাণ মতো চিনি। এবারে ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব, যাতে মাছের ভিতরে তেল মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এটি খেয়ে দেখবেন বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নামানোর আগে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমার রেডি হয়ে গেছে আজকে পমফ্রেট মাছের তেল ঝাল। নামানোর পরে ঠিক এই রকম দেখতে হয়েছে।